ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠকে বসছেন। আলোচনা হবে নিজের সিকিউরিটি ক্যাবিনেটের সাথে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে গাজা উপত্যকায় বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা নিয়ে হতে পারে এই আলোচনা। এদিকে সিএনএন জানায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে কোনো আনুষ্ঠানিক আলোচনার বিষয়সূচি রাখা হয়নি। তবে টাইমস অব ইসরায়েল বলছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইঙ্গিত মিলেছে যুদ্ধবিরতি প্রচেষ্টা সম্পর্কেও আলোচনা হতে পারে। গত সপ্তাহে হামাস মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, তবে ইসরায়েল এখনো তাতে সাড়া দেয়নি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেওয়া বন্ধ করে দেয়। এরপর থেকেই নেতানিয়াহু বলছেন হামাসের সঙ্গে আর কোনো আংশিক বা অস্থায়ী নয়, কেবল পূর্ণ যুদ্ধবিরতিই হবে। তবে নেতানিয়াহুর কিছু শর্ত রয়েছে। সব জিম্মি মুক্তি, হামাসের অস্ত্র সমর্পণ এবং গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে তুলে দেয়া, অন্যথায় আলোচনা নয়। বর্তমানে গাজায় প্রায় 50 জন জিম্মি রয়েছে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে কেবল 20 জন জীবিত আছে। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।